জিলহজ মাসের 10টা দিনকে এত গুরুত্ব দেওয়ার অনেকগুলি কারণ। এর ভিতরে আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের আলোকে 7টি কারণ উল্লেখ করতেছি। জিলহজের প্রথম দশকের এত মর্যাদা, এত গুরুত্ব, এত ফজিলত কেন? নাম্বার 1, এই 10 দিনের ভিতরে, এই 10 দিনের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে নিজে কসম করেছেন। ওয়াল আশ, রব্বে করিম এই দশকের কসম করেছেন। মুফাসসিরগণ বলেন ওয়াল আশ, এই দশকের কসম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশককে বুঝিয়েছেন, এর গুরুত্ব বুঝিয়েছেন। তাহলে এই দশকের এত গুরুত্ব মর্যাদার 1 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনে এই দশকের কসম করেছেন। এই দশকের এত গুরুত্বপূর্ণ, এত দাম হওয়ার আরেকটি কারণ হলো এই 10 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিশেষভাবে জিকিরের জন্য তাকিদ করেছেন, নির্দেশ করেছেন। এই দশকে তার বান্দারা বেশি বেশি জিকির করবে, তার স্মরণ করবে। এই জন্য এই 10টা দিনের দাম এত বেশি। এই 10 দিন এত দামি হওয়ার তৃতীয় কারণ হলো নবীজি বলেছেন পৃথিবীর যতগুলা দিন আছে এই রমাদানুল কারীমের পরে জিলহজের প্রথম দশক সব থেকে দামি 10 দিন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের ভিতরে এই 10 দিনকে দুনিয়ার শ্রেষ্ঠ 10 দিন বলেছে। কোন মাস? জিলহজ মাসের প্রথম 10 দিনকে নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন হিসেবে আখ্যায়িত করেছেন। এই দশকের এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো চতুর্থ কারণ ফতহুল বারী গ্রন্থের লেখক আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই 10 দিনে বছরের সকল ইবাদতের সম্মেলন ঘটেছে। এই 10 দিনের ভিতরে নামাজ আছে, এই 10 দিনের ভিতরে নফল রোজা আছে, এই 10 দিনের ভিতরে জিকির আছে, এই 10 দিনের ভিতরে হজ আছে, এই 10 দিনের ভিতরে কোরবানি আছে, এই 10 দিনের ভিতরে সকল ইবাদত আছে। আচ্ছা, রমজান মাসে কি হজ করা যায়? সবাই বলেন না। রমজান মাসে কোটি টাকার মালিক হইলেও কি কোরবানি করা যায়? যায় না। রমজান মাসে হজও নাই, কোরবানিও নাই, কিন্তু জিলহজের প্রথম দশকের ভিতরে নফল রোজা আছে, এই দশকের ভিতরে হজ আছে, এই দশকের ভিতরে কোরবানি আছে, এই দশকের ভিতরে সালাত আছে, জিকির আছে, তাসবিহ তাহলিল আছে। পৃথিবীর যত ইবাদত হতে পারে এই দশকের ভিতরে সম্মেলন ঘটেছে। এই জন্য ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন এই দশক পৃথিবীর শ্রেষ্ঠ দশক। ইচ্ছা করলে বছরের যে কোনো মাসে আপনি হজ করতে পারবেন না, কোরবানিও দিতে পারবেন না। এই দশকের ভিতরে এই ইবাদতগুলি আল্লাহ রেখে দিয়েছে। এই জিলহজের প্রথম দশক এত মর্যাদাপূর্ণ হওয়ার পঞ্চম কারণ হলো এই 10 দিনের ভিতরে আছে বছরের সব থেকে শ্রেষ্ঠ দিন ইয়ৌমে আরাফা, আরাফার দিন। যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে, যেদিন শয়তান লাঞ্ছিত হয়, যেদিন শয়তান ধুলা মলিন হয়, যেদিন শয়তান মাটি নিয়ে মাখতে থাকে চেহারায়, এত কোটি কোটি মানুষকে মাফ করা হচ্ছে, এত লক্ষ লক্ষ হাজির হজ কবুল হচ্ছে, শয়তান সহ্য করতে পারে না ইয়ৌমে আরাফায়, আরাফাতের দিনে। তো এই দশকের ভিতরে আছে আরাফার দিন। এই দশক এত গুরুত্বপূর্ণ হওয়ার ষষ্ঠ কারণ হলো এই দশকের মধ্যে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ পালিত হয়। এই দশকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হজ পালিত হয়। আরেকটি পয়েন্টে বলেছি এই দশকে যাবতীয় ইবাদতের সম্মেলন ঘটেছে। এবার স্বতন্ত্রভাবে বলতেছি এই দশকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠ ইবাদত হজ পালিত হয়। এই দশকের এত মর্যাদা, এর সপ্তম কারণ হলো, 7 নম্বর কারণ হলো এই দশকের মধ্যে আছে কোরবানির মতো একটি শ্রেষ্ঠ ইবাদত। এই দশকে আছে কোরবানির মতো একটি
একটি শ্রেষ্ঠ ইবাদত এই দশকের ভিতরে কোরবানির মতো শ্রেষ্ঠ ইবাদত আছে। মোহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে জিলহজ মাসের এই 10টা দিন এত শ্রেষ্ঠ কেন, মর্যাদাপূর্ণ কেন, এর 7টি কারণ আপনাদেরকে বলা হলো, যেন আমরা এই দশকটাকে গুরুত্ব দিই, এই দশকের ইবাদত থেকে গাফেল না হই, এই দশকটি যেন গতানুগতিক অন্য বছরের মতো অবহেলিত না থাকে। রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, আমিন। যেই দশকের এত গুরুত্ব, যেই দশক এত দামি, সেই দশকের ভিতরে আমাদের আমল কি হতে পারে, আমাদের কাজ কি হতে পারে, 10টি গুরুত্বপূর্ণ আমল আজকে 5টি বলার চেষ্টা করব। এই দশক এত গুরুত্বপূর্ণ এবং এই দশকের জিলহজের পয়লা দশকে আমাদের কাজগুলি কি হবে, আমলগুলি হবে। 1 নাম্বার, এই দশকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, কারণ কোরআনে এই দশকে বেশি বেশি জিকির করতে বলেছেন আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দশকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির আমরা করব। সূরা হজ আয়াত নম্বর 28, সূরা হজ আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে করিম এই দিনগুলিতে, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলিতে জিকিরের প্রতি ইঙ্গিত করে আল্লাহ আদেশ করেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যেন তারা নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তারা করে, রবের নাম তারা উচ্চারণ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীর যত তাফসীরবিদ আছে, যত মুফাসসির আছেন, সকলের নেতা, সকলের সাইয়্যিদ, সকলের সরদার হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর যত তাফসীরবিদ আছে, প্রত্যেকের তাফসীর যে জায়গায় গিয়ে সমাপ্ত হয়, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই আয়াতের তাফসীরে বলেন, ওই নির্দিষ্ট 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ফতহুল বারী 2য় খণ্ড 531 নম্বর পৃষ্ঠা, রেফারেন্সটা পাওয়া যাবে। এই দশক মানে জিলহজের প্রথম দশক। মোহতারাম হাজিরিন, তো এমনিতে দশকটা গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ পাক যে আমল করার কথা বললেন জিকির, এই জিকিরের দাম আছে না নাই? গত সপ্তাহে, গত জুমায় আমরা আলোচনা করেছি, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা আম্বিয়ার ভিতরে বলেন, যদি ইউনূস জিকিরকারী না হতো, যদি ইউনূস মাছের পেটে তাসবিহ তাহলিল না জপতো, তাহলে আমি আল্লাহ ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখেই দিতাম। যেহেতু সে জিকির করেছে, আমাকে স্মরণ করেছে, এই জন্য ফাযকুরুনি আযকুরকুম, যে বান্দা আমাকে স্মরণ করে আমি মালিক তাকে স্মরণ করি। ইউনূস আমাকে ডাকলো, আমি রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্ত করে দিলাম। জিকিরের এত দাম, জিকিরের এত গুরুত্ব, এই দশকে রব্বুল আলামিন আমাদেরকে তার নামের জিকির বেশি বেশি করতে বলেছেন। জিকিরের গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিসের ভিতরে বুখারী শরীফ প্রথম খণ্ড 72 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 3য় খণ্ড 91 নম্বর হাদিস, নবীজি বলতেছেন জিকির সম্পর্কে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ। রাসূল বলেন, রবের কাছে, আল্লাহর কাছে এই আমলটা অত্যন্ত প্রিয়। রব্বুল আলামিন এই কাজটা অত্যন্ত পছন্দ করেন, তার কাছে খুব প্রিয়, যে তুমি এমন ভাবে মৃত্যুবরণ করবে, তোমার জিহবা, তোমার এই লিসানটা, জিহবাটা আল্লাহ পাকের জিকির দ্বারা ভেজা থাকবে, আর্দ্র থাকবে। এভাবে জিকির করতে করতে বান্দার মরণ হবে, এটা খুব পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? রব্বে কারীম বড় পছন্দ করেন। বান্দা তার স্মরণ করতে থাকবে, সূরা ফাতিহা পড়তে থাকবে, সূরা ইখলাস পড়তে থাকবে, আয়াতুল কুরসি পড়তে থাকবে। এইভাবে আল্লাহর জিকির করা অবস্থায় বান্দার জীবনটা চলে যাবে।
রবের নাম বলতে বলতে রবের বান্দা রবের কাছে চলে যাবে, এটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। আল্লাহ পাক যেন জিকির অবস্থায়, জিকিরটা নামাজের সেজদা হতে পারে, জিকিরটা রুকুর ভিতরে হতে পারে, জিকিরটা সেজদার ভিতরে হতে পারে। আল্লাহর বহু বান্দা বান্দি তাদের বড় খুশকিসমত নসিব, বড় ভালো। জিকিরের ভিতরে, সালাতের ভিতরে, সেজদার ভিতরে মরণ হয় কি হয় না? আমাদের সাবেক কেশিয়ার সাহেব জনাব লুৎফুর রহমান সাহেব, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, আল্লাহ পাক তাকে মাফ করে দিন, জোরে বলুন আমিন। এই আল্লাহর বান্দা আমাদের বড় প্রিয় মানুষ ছিলেন। জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদে তার অবস্থান ছিল, নামাজের ভিতরে রুকুর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। এটা বড় সৌভাগ্যের মরণ। আমার বন্ধুগণ, আমরা সকলেই কম বেশি গুনাহগার, অপরাধী, কিন্তু শেষটা যার ভালো হবে